নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এর বারটা হলো বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 8টা। এরই মধ্যে দেখো আমি কিন্তু স্নান দান কমপ্লিট করে নিয়েছি। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে তারপর স্নানটা সেরে নিয়েছি। তারপরে দেখো এখন ঠাকুরের বাসনগুলো সমস্তটা মেজে নিচ্ছি। ঠাকুরের ঘরে এসে ঠাকুরটাও জাগিয়ে নিয়েছিলাম। তারপরে ঠাকুরের যাবতীয় যা বাসন থাকে সেগুলো বের করে মেজে ধুয়েও নিয়েছি। বৃহস্পতিবার দিন করে না প্রদীপ গাছা, তারপরে ফুলের সাজি সমস্ত কিছু যেহেতু মাজি, তো সেই কারণে একটু বেশি সময় লেগে যায় বাসন মাজতে। তো তারপরে দেখো ঠাকুরের সামনে, মানে ঠাকুর যেখানে রাখা হয় তার সামনেটাও ভালো করে মুছে এখন সম্পূর্ণ ঘরটাই কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো ওদিকে ঠাকুর ঘরটা মুছে আমি কিন্তু বাসন কোসন সমস্তটা ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো ঠাকুরের আসনের থেকে একটা একটা করে ঠাকুরের ফটো নামিয়ে ঠাকুরের আসনের কাপড়টা চেঞ্জ করে তারপরে ঠাকুরকে কিন্তু আমি ভালো করে মুছিয়ে ঠাকুরের যেই জামাগুলো পরানো আছে সেগুলোও কিন্তু আমি চেঞ্জ করে তারপর ঠাকুরগুলো এক এক করে কিন্তু আবারও আসনে রেখে দিয়েছি। তারপরে এই পাশে চলে আসলাম লক্ষ্মীর আসনে। এই আসনটাতে না শুধুমাত্র মা লক্ষ্মীর মূর্তি আর মা লক্ষ্মীর একটা ফটো আর লক্ষ্মীর ঘরটাই পাতা হয়, তো সেই কারণে এটা আলাদা করে লক্ষ্মীরই আসন বলতে পারো। লক্ষ্মীর আসনের কাপড়টাও কিন্তু আমি বদলে তারপরে কিন্তু ঠাকুরগুলো আবার যেখানে যে ঠাকুরটা ছিল সেখানে সেটা রেখে দিলাম। বৃহস্পতিবার দিন করে না এই ঠাকুরের আসনগুলো পাল্টায়, মানে ঠাকুরের আসনের উপরে যে কাপড়গুলো পাতা থাকে সেগুলোই আর কি পাল্টে দিই। তারপর ঠাকুরকে দেখতেই পাচ্ছ জামা পরানো রয়েছে, তো সেই জামাগুলোও না বদলে দিই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে একটা ছোট্ট রাম মূর্তি। আমার শাশুড়িমা গেছিলেন অযোধ্যায়, তখন সেখান থেকে এই ছোট্ট রামের মূর্তিটা নিয়ে এসেছে। রামের মূর্তিটাকে একটুখানি স্নান করিয়ে দিলাম শুদ্ধ জল দিয়ে। তারপর এই লোকনাথ বাবাটাকেও একটু স্নান করিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। তারপরে ঠাকুরের আসনেও রেখে দিচ্ছি। এখন দেখো ঠাকুরকে আমি চন্দন তুলসী পরিয়ে এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ভালো সুন্দর করে। এখন বসাবো লক্ষ্মীর ঘট। তো লক্ষ্মীর ঘট বসানোর আগে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। তারপর লক্ষ্মীর ঘটে এঁকে নিচ্ছি এখন আমি স্বস্তিক চিহ্ন। তো বন্ধুরা প্রথমেই বলে দিই, আমি কিন্তু আমার মতো করে পুজো দিই, আর এক একজনের পুজো দেওয়ার নিয়ম এক এক রকম হয়। তো আমি তো পুজো দেওয়ার অত নিয়ম জানি না, ও যেটুকু জানি সেইটুকুনি আমি কিন্তু মন দিয়ে ঠাকুর সেবা দেওয়ার চেষ্টা করি। আর আমার না ঠাকুর পুজো দিতে খুব ভালো লাগে। বিশেষ করে এই লক্ষ্মী পুজো, মানে বৃহস্পতিবার করে নতুন করে লক্ষ্মীর ঘট পাততে হয়, এগুলো আমার খুব ভালো লাগে। তারপর লক্ষ্মীর পাঁচালি পরতে তো আমার খুবই ভালো লাগে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু পুজোটা একদমই কমপ্লিট করে ফেলেছি। তো পুজো দেওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ঠাকুরগুলো। পুজো
দিতে দিতে না প্রায় 12টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো পুজো দিয়ে চলে এসেছি খাবার জন্য। তো ভাতটাও গুছিয়ে নিয়েছি। আজকে আমাদের রান্না হয়েছিল ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট। আর আমার শাশুড়ি মায়ের রান্নাটা করেছিল, আমি ওদিকে পুজো দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা এদিকে রান্নাটা করছিলেন। তো তারপরে দেখো কিছু বাসন ছিল, সেগুলো মেজে ধুয়ে এখন এই যে রান্নাঘরের বালতিটায় না জলটা ফুরিয়ে গেছিলো, তাই এক বালতি জল ভরে এনে রেখে দিলাম। তারপরে এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম আমার ছেলের খাবার। তো ওর ছেলের খাবারটাও হয়ে গেছিলো, হয়ে যাবার পর ওর খাবারটা রেডি করে নিলাম। তারপরে ওকে খাইয়েও দিয়েছি আর স্নানও করিয়ে দিয়েছি, সেগুলোর আর ভিডিও বানাইনি। আর তারপরে চলে আসলাম এই যে বারান্দায় জামা কাপড় তুলতে। সকালবেলা তো স্নানের পর জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম বারান্দায়, আর এখন দেখো সমস্তটাই শুকিয়ে গেছে আর বাইরে একদমই কড়া রোদ। তো জামা কাপড় শুকাতে খুব বেশি টাইম লাগে না। বাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন কোথার থেকে উপরে গেছিল, উপর থেকে নেল কাটার নিয়ে চলে এসেছে। এসে এখন আমাকে বলছে নখ কাটবে একা একা। তুমি একা একা নখ কাটবা? কেন, আমি কেটে দিই, তোমার পছন্দ হয় না আমার কাটা? কেন পছন্দ হয় না? নখ কাটা আবার পছন্দ অপছন্দর কি আছে? নখ কাটলেই তো হলো। ঠিক করার চেষ্টা কাটুক, চামড়া কেটে যাক, তারপরে দেখো চামড়া কাটুক। আমার হাতেরটা কেটে দাও না, আমার হাতেরটা কেটে দাও। এখানে আবার কি কাটবা? এখানে কাটার কি আছে? এখানে এখানে কি কাটবা? এই হাতের লোম কেটে দেবে আমার? বাবা, আমার হাতের লোম কেটে দেবে। দেখো দেখো ব্যাডি, তোমার নাম ব্যাডি? ব্যাড বয়। লাড্ডু, তোমার নাম লাড্ডু? কই এদিকে তাকাও তো। লাড্ডুটা কই রে? কই লাড্ডুটা? আগে বলো লাড্ডু কই? লাড্ডু কি? বন্ধুরা এই যে দুপুরবেলা শুয়েছিলাম, এই সবে মাত্র উঠলাম আর এখন ওই 4টে মতো বাজে। বাইরে এখনো প্রচন্ড পরিমাণে রোদের প্রচুর তাপ। তো রোদটা একটু কমুক, তারপরে বাইরে যে এনারও ঘুম ভেঙে গেছে। এনার ঘুম ভাঙা মানেই আমারও ঘুম ভাঙা। ওনার ঘুম ভাঙলে আমি একটু শুয়ে থাকতে পারি না। তো এই যে উঠে পড়লাম, এখন এই যে বিকালে টুকটাক কাজবাজ যেগুলো আছে সেগুলো সেরে নেবো। দুপুরবেলা তো শুয়েছিলাম আর ছেলেও উঠে গেছিলো আজকে একটু তাড়াতাড়ি। ও অন্যান্য দিন 4টে 4:30 সময় ওঠে, তাও আবার ওকে ডেকে ডেকে তুলতে হয়, কিন্তু আজকেও 3টের সময়ই ওর ঘুম ভেঙে গেছিলো। এই কারণে আমিও উঠে পড়লাম। উঠে এখন এই যে বিকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। বিকালের কাজকর্ম বলতে এই যে ঘর দোয়ার ঝাঁট দেওয়া, সেই সকালে ঝাঁট দেওয়া হয় তো, আর বিকেলবেলা করে একটু ঘর না ঝাঁট দিলে হয়ও না। ঘরগুলো ঝাঁট দিয়ে চলে আসলাম নিচের ঘরটা ঝাঁটতে। নিচের ঘরটা ঝেড়ে তারপরে ওই যে সামনে যেই উঠান মতো খোলা জায়গাটা আছে সেই জায়গাটাও ভালো করে ঝাঁট দিয়ে নেব। দেখো বাইরে কিন্তু এখনও বেশ ভালোই কড়া রোদ রয়েছে। আসলে আমাদের বাড়িটা না পশ্চিম মুখ, আর পশ্চিম দিক থেকে যেহেতু সূর্য অস্ত যায়, তো অস্ত যাওয়ার সময় না খুবই রোদ চলে আসে গেটের সামনেটা। তো তোমরা দেখতেই পাচ্ছ একদমই অনেকটাই রোদ। তো সেই কারণে 4টে 5টা অবধি, প্রায় 5টা অবধি এরকমটা রোদ থাকে গরমকালে। হয়ে গেছে সন্ধ্যা, তখন দেখছিলে না ঘর দোয়ার ঝাঁট দিচ্ছিলাম। তারপরে গেছিলাম একটু বাইরে, ছেলে
খেলছিল, তো আমিও গেছিলাম। তো তারপরে ঘরে চলে এসেছি, অনেকক্ষণই হলো। তো এখন সন্ধ্যা লাগাবো, তো তার আগে আকাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। মাঝে মাঝে এই সূর্য অস্ত গেলে এই সন্ধ্যার টাইমটায় না আকাশটা খুবই সুন্দর লাগে, আকাশটা পুরো লাল হয়ে থাকে, দেখতে খুবই ভালো লাগে। তো তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে একটু ধুনো ধরিয়ে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম একটু ধুনো ধরাই। তো বন্ধুরা, এইমাত্র সন্ধ্যা দিয়ে নিচে আসলাম, আর নিচে এসে এখন ভাবছি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর আমাদের বাড়ির পাশে তো কীর্তন হচ্ছে, সেখানে না এখন বাউল গান হবে, মানে আজকে বাউল গান হয়েই শেষ হয়ে যাবে। তো সবাই চলে গেছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলেও চলে গেছে। এখন আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেডি হয়ে তারপরে আমিও যাব। তো চলো তাড়াতাড়ি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। বসে পড়েছি এখন জামা কাপড় ভাঁজ করতে। বেশ কিছু জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই নিয়ে বসে পড়লাম ভাঁজ করবার জন্য। আর রোজ দিনের জামা কাপড় যদি রোজ দিন ধোয়া না হয় না, তাহলে অনেকটাই একবারে জামা কাপড় জমে যায়, তখন না মানে ভাঁজ করতে একদমই ইচ্ছা করে না। তো সেই কারণে আমি চেষ্টা করি রোজ দিনই, যেহেতু আমার জামা কাপড় কাচতে হয়, তো সেই জন্য রোজ দিনের জামা কাপড় রোজ দিনই ভাঁজ করে নেওয়ার। আর আমি এখন বাড়িতে একাই ছিলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি সবাই ওই যে বললাম না আমাদের বাড়ির পাশে হচ্ছে বাউল গান, সেখানেই গেছে। আর আমার ছেলেও গেছে ওর ঠাম্মির সাথে, আর আমার হাজব্যান্ড তো কাজে গেছিলো। আমিও যাব একটু পরে, মানে ওই বাউল গান শুনতে। তো ভাবলাম যে গান শুনতে যাওয়ার আগে এই ঘরের টুকটাক কাজগুলো সেরে রেখে যাই, কারণ এখন যদি না করি তাহলে আর করাই হবে না আজকে। তো ওই তো জামা কাপড় কটা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে দেখো আমি একটা চুড়িদার পরে নিলাম, শাড়ি পরতে আর এখন আর ইচ্ছা করছে না। তো এখন চুড়িদার পরে নিলাম, চুড়িদার পরে চুলটা একটুখানি আঁচড়ে চলে যাব, একদমই আমাদের বাড়ির পাশে। তো বন্ধুরা, এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েছি বলে শুধু জামাটাই পরলাম আর চুলটা আঁচড়ালাম। তো এখন যাওয়া যাক, গান মনে শুরু হয়ে গেছে। তো জানি না কতক্ষণ থাকতে পারবো, কারণ আমার ছেলে তো ওখানে গেলেই আমাকে দেখলে আরো বেশি বদমাইশি শুরু করে দেবে। তো ওকে নিয়ে কতক্ষণ থাকতে পারবো জানি না, তবু যতক্ষণ থাকতে পারবো ততক্ষণই থাকবো। তো চলো এখন যাওয়া যাক। এসেছি বাউল গানের ওখানে, আর এসে দেখছি যে আমার ছেলে এতই বদমাইশি করছিল না, ওর মতো বদমাইশি কেউই করছিল না। এখানে আরও ছোট ছোট অনেক বাচ্চা ছিল। তো তারপরে দেখো ওর ঠাম্মা ওকে এক প্যাকেট চিপস কিনে দিয়েছে। তো তারপরে ওই চিপসটা বসে বসে চুপচাপ খাচ্ছিল, তো যাতে একটু বদমাইশিটা কম করে সেই কারণেই আর কি কিনে দেওয়া ওকে। দেখো সামনের বাচ্চাটাকে কত কিউট লাগছে না দেখতে, এদিকে তাকিয়েছিল। তারপর ওকেও না কটা চিপস দিয়েছিলাম, ও এমনভাবে তাকিয়েছিল না। তো যাই হোক, দেখো এই যে ছোট্ট বাচ্চাটা এখন গান করবে। ছোট ছোট দুটো বাচ্চা না গান করেছিল, তো ওদের গানগুলো শুনেই আমি বাড়ি চলে এসেছিলাম। এই যে প্রথমে এই ছোট্ট বাচ্চাটা উঠেছিল স্টেজে গান করবার জন্য, তো বেশ ভালোই গান করছিল। আর যেদিন এই বাউল গানটা হয়েছিল সেদিন না বেশ ভালো ঠান্ডা পড়েছিল বাইরে, আর যেহেতু বাইরে খোলা জায়গায় বসতে হচ্ছিল, বেশ ভালোই ঠান্ডা পড়ছিল। এক একদিন যে এত গরম পড়ে, আবার এক একদিন মাঝে মাঝে ঠান্ডা লাগে, কী যে একটা ওয়েদার যে কী বলবো। তো যাই হোক, দেখো ছেলেকে ভাগ্যিস ফুল প্যান্ট ফুল হাতা জামা পরিয়ে নিয়ে এসেছিলাম, তবুও না আমি বেশিক্ষণ ওকে রাখিনি। এমনিতেও তো প্রচণ্ডই বদমাইশি করছিল, তার উপরে বাইরেই ঠান্ডা ছিল বলে না ওকে আর বেশিক্ষণ রাখিনি, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। দেখো এই বাচ্চাগুলোর সাথে আমার ছেলে খেলা করছিল। ও চুপটি করে যদি এরকম করে বসে খেলা করে তাও হয়, কিন্তু না, ও মোটেও এরকম চুপটি করে একভাবে বসে থাকে না। এখানে ওই হয়তো ওই 1-2 মিনিট মতো বসেছিল, তারপরে ও শুধু দৌড়াচ্ছিল এখান থেকে ওখানে। আর ওখানে যেহেতু মাইক বাজাচ্ছিল আর তার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল, আর ওই তারে বেঁধে বেঁধে ও 2-3 বার পড়েও গেছিলো দৌড়াতে গিয়ে। এখন দেখো আরও একটা ছোট্ট বাচ্চা উঠেছে, আগে যেই বাচ্চাটা উঠেছিল ওর থেকেও এই বাচ্চাটা আরও ছোট। গানের ওখান থেকে চলে এসেছি, যদিও অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু এসে না আর কোনো রকম ভিডিও বানাইনি। বাড়ি এসে ছেলেকে খাওয়ালাম, আর ওখানে বসার উপায় নেই, কারণ আমার ছেলের জন্য এতটা বদমাইশি করছিল না যে কি বলবো। ওখানে কোনো বাচ্চা ওর মতো বদমাইশি করছিল না, ও এতটা পরিমাণ বদমাইশি করছিল আজকে, কালকের থেকেও বেশি বদমাইশি যেন আজকে করছিল।
তো যাই হোক, চলো বাড়ি চলে এসেছি, বাড়ি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তোমাদেরকে তো বললামই। আর আমিও খেয়ে নিয়েছি আজকে রাত্রে খিচুড়ি, ওখান থেকেই দিয়েছে খিচুড়ি আর লাবড়ার তরকারি, তো সেটাই খেলাম এখন। তো এখন বিছানাটা করব, বিছানা করে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন বিছানাটা করে নিই। তো বাড়িতে এসে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। আর এখন ওই 10টা মতো বেজে গেছে। তো ভাবলাম যে বিছানাটা একেবারে করে নিই আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দিই। তো দেখো আমি এখনও কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি, ভাবলাম যে বিছানাটা করে তারপরেই একেবারে ড্রেসটা পাল্টে নেব। ছেলেকেও জামা প্যান্টটা বদলে দিতে হবে। ছেলের উপরের এই গেঞ্জিটা শুধু এখন বদলে দিচ্ছি, ফুল হাতা গেঞ্জিটা। আর নিচে যেই প্যান্টটা পরেছিল না, ওটা আমি আগেই বদলে দিয়েছি, মানে বাড়ি আসার সাথে সাথেই ও না টয়লেট করে দিয়েছিল, তো সেই কারণে প্যান্টটা বদলে অন্য প্যান্ট পরিয়ে দিয়েছিলাম বলে এখন আর শোয়ার সময় প্যান্ট বদলালাম না। তো এখন দেখো ফুল হাতা একটা গেঞ্জি পরিয়ে দিলাম পাতলা, কারণ কি বলতো আজকে বেশ ভালোই ঠান্ডা, তো সেই কারণেই আর কি ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিলাম। তো ওদিকে ওকে ফ্রেশ করিয়ে আমি দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। পরে চুলটা একটু বেনুনি করে মুখটা ধুয়ে মুখে একটু বোরোলিংও লাগিয়ে এখন দেখো মশারিটাও টাঙিয়ে নিলাম। এবার মশারিটাও ভালো করে গুজে নেব। আর আজকে যেহেতু বেশ ভালোই ঠান্ডা রয়েছে, তো সেই কারণে আমার ছেলের মাথার ওপরটায় দেখো একটা চাদর দিয়ে দিয়েছি, যাতে ওর গায়ে হাওয়া না ঢোকে। যদিও আজকে ফ্যান চালাবো না, আজকে বেশ ভালোই ঠান্ডা, তবুও ওর মাথার উপরে একটা চাদর দিয়ে রাখলাম। এই যে দেখো বিছানা কমপ্লিট করে নিয়েছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিলাম আর চুলটুলা বেঁধে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভ। এখন শুয়ে পড়বো, আর এখনো ওখানে বাউল গান শেষ হয়নি, এখনো ভালো ভালো গান করছে ওখানে শুনতে পাচ্ছি বাড়ির থেকে। তো কি আর করা যাবে, এখন তো আর যেতে পারবো না, কারণ ছেলেকে এখন ঘুম পাড়াতে হবে। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা।